কুষ্টিয়া খোকসাই মানিকঘাট কাজীপাড়া গ্রামের সকাল 11টার সময় জমিতে চাষ দেওয়া কেন্দ্র করে পাল্টা হামলা হয়। হামলায় আহত হন 7 জন। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার এক পাশে খায়, তারপরে যে জমির যে এই আইল সমান করা, তো যে পাওয়ার টিলার হ্যাঁ যে কইছে যে চাষ দিতে আমার শ্বশুর সেদিন যায় না মাটি, কইছে কি চাষ দিয়ে দিও আমার ওগুলো, হে যে কছে কি হ্যাঁ গো আইল সহকারে পুরোটা চাষ দিছে, তো এটা তো আমার শ্বশুর জানে না। পরে সে ভুল করে দিছে। পরে আমার শ্বশুরের কাছে আমার শাশুড়ি শ্বশুর ফোন করেছে, কছে ভাই এমন চাষ দিছে, ওরা কছে মারবে, আপনি কি করেছেন? কছে আমি তো কিছু করি না, আমি তো কছি সিরাজের চাষ দিতে, তো সিরাজ হে এবার ভুল করে পুরোটা চাষ দিছে, তা তো আমি জানি না, তুই সিরাজের লইয়া যা, আমার যে ঝামেলা তুই যা সিরাজে যা ক যে ও কি করেছে ও। পরে এসে গেছে, পরে আমার শাশা শ্বশুর আবার ফোন দিছে আমার শ্বশুরে, কছে কি রে সিরাজের দ্বারা কইছি, ও বাড়ি যে নিয়ে কইছি যে আমি তো কই নেই, ও ভুল করে দিছে। কছে হ্যাঁ কইছি। তারপরে এনে আর কোনো কথা হয় নাই, যে সমান করে যেখানে আছে আবার সমান করে ভাগ করে নেব না। তারপর আজকে আবার বনতে গেছে অগজমিতে, আমাকে যে পাশে ওই পাশে বনতে গেছে, তা নিয়ে কি কথা কাটিছে তারা আমি জানি না মাঠে। তা আমার হাজব্যান্ডও গেছিলো, ফার্স্ট মাস ফালাইছে, আইসে আসার পর আপনার বাড়ির ভিতরে কছে কি ভাত দাও আমার, এম কছে কি ভাত দিছি পানি নিয়ে আসে। এর মধ্যে আমার ওই বাড়ি ছোটো দেওয়ার কছে কি খাবার খালুরে মারতেছে মাঠের মধ্যে ফালাইয়া। এই দৌড়ে আমরা সকলে গেছি, আমরা যাওয়ার আগে মারামারি হয়ে গেছে। খালু বলতে আপনার শ্বশুর? না মানে আমার ওই ছোট দেওয়ারে বলছে যে ওর খালু আমার শ্বশুর। পরে আমরা আবার গেছি যে দেখি যে মারামারি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে হ্যাগো এক পক্ষে দিয়ে রক্ত, আর আমার চাচা শ্বশুর হেরা দিয়ে বাড়ির ভিতর চলে গেছে। তো বাড়ির ভিতর যা দিয়ে আমার চাচা শ্বশুর কান দিয়ে রক্ত পড়তেছে, কছে কি বরফ দে। আর আমার শ্বশুর অজ্ঞান মতো অবস্থায় মারছে, খুব মারা মোটা মানুষ। পরে ওই বাড়ির ভিতর ছিল আমার হাজব্যান্ড ছিল ঘরের পিছনে। পরে হ্যাঁ ঘরের ভিতর থেকে আমরা আবার ফোন দিতেছি মানুষজন, যে কেউ ফোন দিয়ে একটু যদি মারামারি আবার চোরে কাটে বাদ দিয়ে কেমনি কী করবো। এর মধ্যেই করছে কি ওরা সব আইতেছে দল বাইদা, আর আমার হাজব্যান্ডের কাছে ওই যে জঙ্গলের মধ্যে ধরে, আর হে দৌড়ে ওদিকে পলাইছে। আর হ্যাঁ আমার শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, চাচা শ্বশুর চাচি শাশুড়ি হ্যাঁ ঘরের ভিতর যায় সব ভাইঙ্গা চুরে ইচ্ছা মতো মারছে, কেউ ছাড়ায়নি। শ্বশুরের নাম কি? আলতাফ হোসেন। ওরা সবটি আসে। ওরা কারা? ওই যে নূর হোসেনের সাওয়ার, ওই যে দিলা, আবু, নূর আলম, এই জানালায় বাইরেছে, এই দরজায় বাইরেছে, সবই বাইরেছে। আমি এসে কছি মুনিরে ওরা তো ঘরে নাই, ওরা তো কনে মনে হয় পলা গেছে বাড়ির ভিতরে, আধি কেউ নাই। তো ওই রহিমির বউ কইল কি যে ওরা ঘরেই আছে, জেল তো এমনি খাটা লাগবে নি, মারি ফেলা দিয়ে জেল খাটে, জেল এমনিও খাটা লাগবে না, মারি ফেলা দিয়ে জেল খাটে। তারপরে দরজা মরজা আমার বাইরে ভাঙতেছে, এই বেড়া যখন ভাঙলেও আমি অনেক খারাপ তাহা দেখি তুরাফ একদম ন্যাংটা, তুরাফের ন্যাংটা দেখেই আমি অস্থিরে, আমার মনে হইলো আমার দান বাড়া গেল, সেমন আমি আর তাহাতে পারতেছি না। দিনিস্টিক কেস কাটটা চলতেছে আজ প্রায় 10 বছর ধরে, 16 বছর ধরে, বুঝেছেন? কার সঙ্গে? কার? আলতাফের আমারে। আচ্ছা। তো কেস চলতেছে এই ম্যাজিস্ট্রেট কোর্টে, কমপক্ষে 10-12 বছর ধরে মামলা চলেছে। মামলা চলার পরে এই মসজিদ চেয়ারম্যান কইল যে জমি আমরা সমান ভাগ করে দিই, তো সমান ভাগ করে দিয়েছে। ভাগ করে দেওয়ার পরে এতদিন আমরা ওই সমান ভাগে খাচ্ছি, কথা বলেছেন? এই চোটে আসে সেদিনকে আসে ওরা ওই জমি মোটখানিক চার্জ দিনেছে। তো চার্জ দিনেছে কে? চার্জ দিয়েছে ওই আলতাফ আলী তুরা চার্জ দিনেছে। আমার ভাই যা কয়েছে, আরে তুই জমি মোটখানিক চার্জ দিনেছিস, সে জমি তো অর্ধেক খানিক আমার আগেই ভাগ করে দিয়েছে, জজ কোর্টের চেয়ে দিয়েছে, তো তুই মোটখানিক চার্জ দিলি কে? ও কাজ করতেছে, পরের কাজ করতেছে, ওই বোঝা ফেলা দিয়ে এসে করছে, ওই গাড়ির মধ্যে হ্যান্ডেল বাই করে ধরছে ওর বলে বাড়িয়ে ধরেন যে মাথার 3-4 জায়গা ফাটিয়ে গেছে। ফাটিয়ে গেলে পরে আমরা কেউ হই নাই। হ্যাঁ আজকে যখন মাথা ফাটিয়ে গেছে, তো মাটিতে ওই অন্য লোক ওই মাথা ফাটা দেখে গোড় পাততেছে, মাথা ফাটতেছে আলতাফ আলী আর তুরাপ ওর মারেছে, মারিয়ে মাথা ফাটা ফেলছে হ্যান্ডেল দিয়ে বাড়িয়ে। তারপরে এখন মানুষজন ওই মাঠের ধরেন অনেক লোকজন বসেছে। মারেছে কে? নামগুলো যদি বলতে। আলতাফ আর তুরাপ। আর সিরাজ, মানে যে সিরাজের গাড়ির হ্যান্ডেল ছিল, সিরাজের গাড়িতে হ্যান্ডেল নিয়ে আর বাড়ি মারেছে, সিরাজের লক করে দাঁড়া রয়েছে। তারপরে ওই যেই সাইডের লোকজন আসে, সাইডের লোকজন আসে কয় তোরা তো হারে মারি ফেলা দিলি, ও তো মরিয়ে গেছে। সেমন ওই লোকজন ধরে আনি আমার বাড়ি পর দিয়েছে। আমি ছিলাম ওই ধরনের পাইকপাড়ার মাঠে। তো ওই মাঠে ওই মানুষজন দেখে যা করছে, মোটর সাইকেল নিয়ে এক লোক যাচ্ছে, কয় আপনার ভাই মনে হয় এতবেলা মরিয়ে গেছে, যা দেখেন গা।
আমি দৌড়িয়ে ওই মাঠেতে ধান কাটতেছি, দৌড়িয়ে আইছি, আইসে দেখি যে আমার বাড়ি নিয়ে হাসপাতাল চলে যাচ্ছে। আমি এই পর্যন্ত কি আমি আসে তারপরে দেখি যে হাসপাতাল চলে গেছে সব। কয়জন গেছে? কার কার তিনজন। মারা? তিনজন। নূর আলমের টানের পর কোপ মারেছে, আর ওই আমার বাস্তের ওই থুল কোচ নাম কি? সুমন এই জায়গায় ওই কোচ মারেছে, বুঝেছেন? কোচ মারলে পরে হ্যানে ঢোকেছে, একটা হ্যানে ঢোকেছে আর একটা হ্যানে ঢোকেছে। আর বিষয় থানায় কি কোনো অভিযোগ বা থানা পুলিশ প্রশাসন আসছিল? হ্যাঁ, থানার পুলিশ বলে আইছিল। আমরা কোনো অভিযোগ তো করি নাই, আমরা সব বাদ চেয়ারম্যানের পর, চেয়ারম্যানই এটা করিয়ে দিয়েছিল, চেয়ারম্যানও ছিল, কুদ্দুস চেয়ারম্যান জ্যাম্বা করিয়ে দিয়েছে, আমরা সেটাই মানিয়ে নিয়েছি। আবার থানাতে ওসি সাহেব জ্যাম্বা করেছে, আমরা সেটাই মানিয়ে নিয়েছি। তারপরে আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে, জজ কোর্টে যেটা করিয়ে দিয়েছে। বড় বড় দুটা মেয়ে আসছে, আমি চিনি না, এসে বলতেছে কি আপনার বাড়ির এক মুরব্বীর মারিয়ে মাথা ফাটা দিয়েছে, মাঠে পড়ে রয়েছে। তারপর আমি নাতি ছেলে তো ওই রকমই দৌড়াইছি। এখন ওই বাড়ির পাশে আমার পুকুর শাড়ির নাম হচ্ছে পাখি, ও হচ্ছে ডাকতেছে রাবিয়ার মা, কইরে রাবিয়ার আবার মাথা ফাটা দিয়েছে। তারপর আমরা দৌড়া দেখি যে এই গ্রামের লোকজন সবাই আমার ভাসুরির পাশ সব ধরে পাড়িয়ে নিয়ে আসতেছে। তারপর আমরা নিয়ে আসে হাসপাতালে চলে গেছি, নিয়ে আসে আমি ভাসুরি নিয়ে হাসপাতালে গেছি। এই দিকটা আমরা হাসপাতালে যাওয়ার পরে আমার বাড়িতে পুলিশ আসছে, মানে যার টাকা আছে এই দুনিয়াতে তার সব কিছু আছে, টাকায় কাজ করে। তারা ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে পুলিশ চলে আসছে বাড়ির পরে। আমার ভাসুরি মানে 40টা সেলাই দিয়েছে তার মাথায়, এই জায়গায় এতটুকু কাটেছে। আমি নিজে গেছি, আমি এই মাত্র হাসপাতাল থেকে আসছি, এতটুকু কাটেছে, এইখানে কাটেছে, এতটুকু এইখানে কাটেছে, তার আঙুল কাটেছে, মানে 40টা সেলাই দিয়েছে। তা এখন সে আপনাদের মানে জমি ওরা চাষ করতে গিয়েছে কেন? ওনাদের কি প্রমাণ আছে এরকম? জমি আমাদের তো কোর্টের থেকে জমি পাইছে, কাগজপাতি আমার কাছে, তারা জোর করে দখল করে খায়। বললাম যে দুনিয়া যার টাকা আছে সে সব কিছু করতে পারে, লোক ভাড়া করে নিয়ে আসে জমি চাষ করে খায় ওরা। এইরকম তার টাকা আছে, তার তো হাট করে, তার ছেলে মেয়ে নাই কেউ। মারধর করছে, নামগুলো কি? হ্যাঁ, মারেছে, তুরাপ হ্যান্ডেল দিয়ে বাড়িয়েছে। তারপরে ওখানে তো মানে আমরা এই সময় ধান আমরা ছিলাম না, দেখি নাই, নাম শুনছেন, ভাসুরি একটা কথাই বলছে যে তুরাপ হাট করে আমার মারেছে। আর হলো আলতাপ তুহাতুহি হচ্ছে, মূলত বাবুলের জমি আর হলো আলতাপের জমি। আলতাপ হলো আপনার জমি চাষ জেনেছে বাবুলের, এই কেন্দ্র করে তুহাতুহি হচ্ছে। হওয়ার পরে আমার কাছে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি তাৎক্ষণিকভাবে থানায় অফিস স্যারের ফোন দিছি। পুলিশ আসার আগেই হইলো এই আলতাপরা বাবুল করে 2 জনের না 3 জনের মারার পর ওরা ওরে ধরে টরে নিয়ে চলে আসার পরে এরা আবার বাবুলির পক্ষের লোকজন যায় আবার হইলো তুরাপের বাড়ি যায় হামলা দিয়েছে এবং ওরে মারেছে। ওরা মার খাচ্ছে 3 জন আর ওরা মার খাচ্ছে 4 জন। নাম বলতে হবে কারা? হইলো বাবুলটা মার খাচ্ছে 3 জন, বাবুল আর হইলো সুমন আর হইলো নূর আলম, আর হইলো হনে মায়ের কাছে তুরাপ আর তুরাপের বউ, আর হইলো আলতাপ আর আলতাপের বউ। এরা হইলো 4 জন মায়ের খাইছে ওই পক্ষে, আর এই পক্ষে মায়ের কাছে 3 জন। এখন